আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অর্থাৎ সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। ওই যে দুদিনের যোগীরা এই সেনাপ্রধানকে অবমূল্যায়ন করে তাকে হেয় প্রতিপন্ন করে তাকে ছোট করে যে ফেসবুক পোস্ট থেকে শুরু করে রাজনৈতিক ছোটোখাটো যে দুধ ভাত রাজনৈতিক দল আছে এবি পার্টির মতো, যারা এবি পার্টির যিনি আহ্বায়ক অর্থাৎ সভাপতি, সেও তার নিজের আসনে পাশ করবে না, এমন একটা দল এবি পার্টি। আমার বাংলাদেশ নাকি এরকম একটা পার্টি, সেই পার্টির মানে একজন ব্যক্তি তিনি পর্যন্ত বিষাদাগার করেন, অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নতুন এনসিপি পার্টির সদস্য মানে দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একেবারে বিতর্কের জায়গায় দাঁড় করিয়েছিল এবং তাকে জনগণকে উস্কে দিয়ে তাতে যাতে সেখান থেকে পদত্যাগ করানো যায় বা তাকে সেখান থেকে অপসারণ করা যায়, সেরকম একটা ম্যাটিকুলাস ডিজাইন পিনাকির সাথে আলোচনা করে করছিল। পিনাকিও অ্যাট দ্যাট সেম টাইম এই ঘটনা ঘটিয়েছিল, কিন্তু জনগণ তাদের সেই ডাকে সাড়া দেয় নাই। সেই রাজু ভাস্কর্যে আয় বা রাজুতে আয় বলায় জনগণ সেখানে যায়নি, যার কারণে তারা ব্যাক ফুটে গিয়েছিল। পাশাপাশি ওই একই সময়ে আসিফ মাহমুদ, উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনিও কিন্তু বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গ্রহণ করতে চায়নি। তিনি এক পর্যায়ে যে বলেছিলেন, আমি বুকে মাটি চাপা দিয়ে আমি এটা মেনে নিলাম, এরকম একটা কথা বলছিল। কিন্তু এই সব কিছু করার পরেও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়নি যারা এই ধরনের কর্মকাণ্ড করেছিল। পরে ওয়াকারুজ্জামান বুঝছে যে আমি যতই সাধু সাজতে চাই না কেন, মানে এদেশের যারা এখন বর্তমান সময়ে ক্ষমতায় আছে তারা আমাকে সাধু ভাবছে না, কারণ আমাকে অ্যাপয়েন্ট করেছে শেখ হাসিনা। যেহেতু আওয়ামী লীগের আমলে আমি নিয়োগপ্রাপ্ত এবং ওদের আশা অনুযায়ী আমি কাজ করছি না, বা ওরা যে অন্যায় পথে চলতে চাচ্ছে আমি সেটা করছি না, সেক্ষেত্রে তারা আমাকে অপসারণ করাতে চায়। অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্রপতিরও অবস্থা তো দেখছেন, বাংলাদেশে যে একজন রাষ্ট্রপতি আছে সেটা আমি দীর্ঘদিন আমি দেখিই নাই, তাকে ঈদের দিন পর্যন্ত তাকে দেখা যায়নি, এরকম একটা অবস্থা। এখন এই সেনাপ্রধান মানে খেলা হয়তো বা শুরু করেছে, কারণ আমার মনে হলো সুনামগঞ্জে ছাত্রছাত্রীদেরকে যেভাবে সেনাবাহিনীরা পিটালো, 50 জনের উপরে আহত করলে, এবং ওখানে যিনি দায়িত্বে ছিলেন তিনি বলেছিলেন যে বৈষম্য বিরোধী ফিরোধী বুঝি না, অন্যায় করলেই অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান, কোনো কথা হবে না। এবং পাশাপাশি আমি দেখলাম যে সিটি কলেজেও মারামারি সংঘর্ষ লেগেছে, সেখানেও সেনাবাহিনী অ্যাকশানে যাচ্ছে। পাশাপাশি যেখানেই অপকর্ম করছে, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, সেটা এনসিপি হোক, যারাই করছে না কেন তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের যে মিডিয়াগুলো স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক, আরেকটা যে মিডিয়াগুলো বর্তমান সময়ে সে স্বাধীনভাবে নিউজ করছে, তারা সে পার্শিয়াল নিউজ করছে না। এক সময় কালবেলার নিউজ দেখে মনে হতো সবই একই ধাঁচের নিউজ, মানে ওদের নিউজগুলো এমনভাবে প্রকাশিত হতো সব যত দোষ নন্দ ঘোষ, যত দোষ আওয়ামী লীগের দোষ, এরকম হতো। কিন্তু রিসেন্টলি তারা যে নিউজগুলো করছে সেই নিউজগুলো একেবারে নিরপেক্ষভাবে করার চেষ্টা করছে। পাশাপাশি আপনার বিবিসি, ডিবিসি তারাও কিন্তু একই রকমের রিপোর্ট করছে, অর্থাৎ আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গ্রিন সিগন্যাল দিয়েছে, নইলে এই ধরনের পদক্ষেপ তারা নিতে পারত না। পাশাপাশি আপনারা জানেন আরাকান আর্মিরা বাংলাদেশে এসে তারা আনন্দ উৎসব করছে, ডিজে পার্টি করছে, সেখানেও সেনাপ্রধান কোনো অ্যাকশান বা নেয়নি, বিজিবিও অ্যাকশান নেয়নি। তার মানে বোঝা যায় সেখানেও একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এই যে অবস্থা, অর্থাৎ সেনাপ্রধান মানে তার নিরপেক্ষ খেলা বা প্রকৃত যে খেলা বা তার মর্যাদার যে লড়াই, সেটা সে শুরু করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।